نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله শিবন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। শ্রেণী নবম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। উপস্থাপনায় আমি এম হাবিব, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। সর্বপ্রথমে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি হচ্ছেন সাত্তার, গাফফার, রাহিম, জাব্বার, অসংখ্য সিফাতি নামের অধিকারী, যিনি সারা বিশ্বে জাহান সৃষ্টি করেছেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। এই জন্য প্রিয় শিক্ষার্থী কিন্তু এসব আমরা সবাই তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এর পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তাজদারে মদিনা, দুলালে আমিনা, রহমতের কান্ডারি, রহমতুল আলামিন, আনিসুল গরিবিন, শফিউল মুজনাবিন, সেই শ্রেষ্ঠ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই জন্য আমরা সকলে একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় আখলাক পাঠ 4, 5 ও 6 সম্পর্কে। এসব আমরা আজকের শিখন পর্ব সম্পর্কে জেনে নেব। আজকের শিখন পর্বে যেগুলো রয়েছে সেগুলো হলো সত্যবাদিতার পরিচয়, ইসলামের সত্যবাদিতার গুরুত্ব, প্রভাব, পরিণতি ইত্যাদি সম্পর্কে তোমরা জানতে পারবে। এছাড়া তোমরা স্বাধীনতার পরিচয়, ইসলামের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে তোমরা জানবে। এরপরে আমানতের পরিচয়, ইসলামের আমানত রক্ষার গুরুত্ব ও ক্ষেত্র সমূহ ইত্যাদি সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসব আমরা আলোচ্য বিষয় জেনে নেই। তোমরা তাড়াতাড়ি করে তোমাদের খাতা বের করে নাও এবং আজকের আলোচ্য বিষয়গুলো সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে নাও। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রথমে সত্যবাদিতার পরিচয়, এরপরে তোমরা লিখবে ইসলামে সত্যবাদিতার গুরুত্ব, প্রভাব ও পরিণতি, এরপরে স্বাধীনতার পরিচয়, ইসলামের স্বাধীনতার গুরুত্ব এবং সর্বশেষ আমানতের পরিচয়, ইসলামে আমানত রক্ষার গুরুত্ব ও ক্ষেত্র সমূহ। নিশ্চয় তোমরা সুন্দরভাবে তোমাদের খাতায় আলোচ্য বিষয়গুলো লিখে নিয়েছ। এরপরে আমরা মূল আলোচনায় আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে ক্লাসে আমরা আখলাক সম্পর্কে জেনেছি, সে সম্পর্কে কিছুটা আমরা আবারও ধারণা নেই। আখলাক মূলত আরবি ভাষা শব্দ। এর অর্থ হচ্ছে স্বভাব, চরিত্র, ব্যবহার, আচার আচরণ। শব্দটি মূলত বহু বচন এবং এক বচন হচ্ছে খুলুকুল। এরপরে পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ বলা হয় মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সবকিছুকে একত্রে বলা হয় আখলাক বা চরিত্র। এক কথায় মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকে আখলাক বলা হয়। আখলাক মূলত দুই প্রকার। একটি হচ্ছে আখলাকে হামিদা, অপরটি হচ্ছে আখলাকে জামিয়া। আখলাকে হামিদা এটি অর্থ হচ্ছে প্রশংসনীয় চরিত্র। প্রশংসনীয় চরিত্রের মধ্যে রয়েছে নামাজ আদায় করা, রোজা রাখা, সত্য কথা বলা, অন্যকে সাহায্য করা, কারো বিপদে এগিয়ে আসা, অনাহারীকে খাবার দেওয়া, বড়দের সম্মান করা, ছোটদের আদর করা, মা বাবাকে কাজে সহযোগিতা করা ইত্যাদি। এবং অপরদিকে আখলাকে জামিয়া অর্থাৎ নিন্দনীয় চরিত্রের মধ্যে রয়েছে গালাগালি করা, ঝগড়া বিবাদ করা, মিথ্যা বলা, অত্যাচার করা, জুলুম করা, গীবত করা, অন্যের অনিষ্ট করা, চুরি করা, মানুষকে ঠকানো, পরনিন্দা করা, চগলখড়ি করা, গর্ব, অহংকার, ক্রোধ, ঘৃণা, অসম্মান দেখানো ইত্যাদি বিষয়। মহান আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতিকে সৃষ্টি করার পরে তিনি মানব জাতিকে আখলাক প্রদান করেছেন। এই আখলাক আমাদের অর্জন করতে হবে এবং সেটা হতে হবে আখলাকে হামিদার মধ্যে অবশ্যই, অর্থাৎ প্রশংসনীয় চরিত্রের মধ্যে।
প্রথমে যে নামাজ আদায় সম্পর্কে বললাম, ইতিপূর্বে আমরা ক্লাসে নামাজ আদায় সম্পর্কে বিস্তারিত আমরা জেনেছি। সংক্ষেপে বলি, নামাজ এমন একটি ইবাদত, ইসলামের দ্বিতীয় রুকুন। এটি আদায় করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ। এবং এই নামাজ সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন এবং তার শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে অসংখ্য বাণী দিয়েছেন। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে বলছেন, as-salatu মিরাজুল মুমিনিন, অর্থাৎ নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। এবং অনেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, স্তম্ভ। এরপরে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা, পাপ কাজ এই সব কিছু থেকে দূরে রাখে। এবং নামাজ এমন একটি ইবাদত যেটি কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার কাছে প্রথমে এই নামাজের ব্যাপারে হিসাব নেবে। কাজেই একজন আখলাকে হামিদার অধিকারী ব্যক্তিকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে, জামাতে হোক বা বাসায় হোক। এরপরে রোজা। রোজা ইসলামের বিধান অনুযায়ী রোজা আমরা 1 মাস পালন করে থাকি, সেটি ফরজ। এই ফরজ রোজা সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকী হতে পারো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় কি হাদিসে বলছেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়, সে মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসে বলছেন, as-সাওমু জুন্নাতুন, অর্থাৎ রোজা হচ্ছে ঢালস্বরূপ, মানুষকে খারাপ পথ থেকে রোজা বিরত রাখে। এটি আখলাকে হামিদার একটি অন্যতম দিক। এরপরে হচ্ছে সত্য কথা বলা। আমাদেরকে সর্বদাই সর্বদা সত্য কথা বলতে হবে, অন্যকে সাহায্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ, যদি কোনো মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বিপদে দেখে, তাহলে তাকে অবশ্যই তার পাশে যেতে হবে, তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, অনাহারীকে খাবার দিতে হবে। এটি আখলাকে হামিদার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। বড়দের সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। শিক্ষক, গুরুজন, পিতামাতা, প্রতিবেশী যারা মুরব্বী আছেন তাদেরকে অবশ্যই আমাদেরকে সম্মান করতে হবে, ছোটদের আদর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আমার উম্মত নয় যে বড়দের শ্রদ্ধা করে না এবং ছোটদের স্নেহ করে না, ফালাইসা মিন্না, অর্থাৎ সে আমার দলভুক্তই নয়। এরপরে বলা হচ্ছে, মা বাবাকে কাজে সহযোগিতা করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, তারা যে আদেশগুলো দেন আমাদেরকে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আখলাকে হামিদার প্রশংসনীয় দিকগুলো বুঝলাম। এরপরে আখলাকে জানবার যেগুলো বললাম, সেগুলো থেকে আমাদের যত কিছু খারাপ কাজ রয়েছে, গালাগালি, ঝগড়া, বিবাদ, মিথ্যা বলা, অত্যাচার, জুলুম করা, গীবত করা, অন্যায় অনিষ্ট করা, চুরি করা, মানুষকে ঠকানো, পরনিন্দা, চুগলখড়ি, গর্ব, অহংকার, ক্রোধ, ঘৃণা, অসম্মান, সবকিছু থেকে যত কিছু আখলাকে জামিনার নির্দলীয় চরিত্র আছে, সমস্ত কিছু থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে আমরা মওলানা পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিগণিত হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আখলাকে হামিদার প্রকারভেদের মধ্যে রয়েছে সত্যবাদিতা, শালীনতা ও আমানত। এই সত্যবাদিতা সম্পর্কে আমরা আজকে জানি। সত্যবাদিতা মূলত আরবি ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে আশ্রিত। সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলে। ইসলামের পরিভাষায় বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদ্দিক বলা হয়। সত্যবাদীকে সাদিক এবং মহাসত্যবাদীকে সিদ্দিক বলা হয়। সিদ্দিক এই উপাধি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গেলেন। সবে মিরাজে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তিনি
সাক্ষাৎ করলেন, দিদার করলেন, এবং এই দিদার করে যখন তিনি পৃথিবীতে আগমন করলেন এবং আগমন করার পরে তিনি যখন এর ঘটনা পরিপূর্ণভাবে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করলেন, তিনি নির্দ্বিধায় বিশ্বাস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন সেটি সঠিক। সবে মিরাজ আপনার সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে হয়েছে, আমি বিশ্বাস করে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, সেই খুশির বদলতে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসব আমরা জানি মিথ্যাচার সম্পর্কে। মিথ্যাচার এই শব্দটি মূলত সত্যবাদিতার বিপরীত শব্দ। কোন ঘটনা বা বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করা হলো মিথ্যাচার। মিথ্যাচারকে আরবিতে বলা হয় আল কাজি, এবং যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে বলা হয় গাজী, আর চরম মিথ্যাবাদীকে বলা হয় কাজ্জাব। মিথ্যাবাদিতা এমন একটি খারাপ গুণ যেটির কারণে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়। তোমরা নিশ্চয় মিথ্যাবাদী রাখালের গল্প তোমরা জানো। এই মিথ্যাবাদী রাখাল সে মিথ্যা কথা বলার কারণে কি করেছিল, তার পশুগুলো যেগুলো ছিল, প্রাণীগুলো, এবং তার নিজেকে কি রক্ষা করতে পেরেছিল? সে পারেনি। সেই পশুগুলোকে এবং সে নিজেকে নেকড়ের হাত থেকে রক্ষা করতে পারেনি। নেকড়ে বা তাদেরকে ধ্বংস করেছিল, তাদেরকে খেয়ে ফেলেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা ইসলামের সত্যবাদিতার গুরুত্ব সম্পর্কে আমরা জানি। সদা সর্বদা সত্য, সুন্দর ও সঠিক কথা বলা আল্লাহ তাআলার নির্দেশ। সত্য কথা বলতে হবে, এবং এই সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সঠিক কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। অর্থাৎ তোমাদেরকে সত্য কথা বলতে হবে। এরপরে আসছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সাথী হও। বাড়ি কালাম পাকের আত-তাওবা ১১৯ নম্বর আয়াত। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আশ সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে। অন্য একটি জায়গায় বলছেন মহান আল্লাহ রব্বুল আলামিন যে তোমরা মুসলিম না হয়ে, প্রকৃত মুসলিম ইমানদার ব্যক্তি না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা আমার কাছে এসো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া, আসমান, জমিন, কুল কায়নাত ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছেন, এবং এই সৃষ্টি করার পরে তিনি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে সৃষ্টি করলেন, এবং তিনি এই পৃথিবীতে মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামকে পাঠালেন। এবং আজও আমরা এই পৃথিবীতে বাস করছি। এই পৃথিবীতে বাস করার পরে মওলানা পাক রব্বুল আলামিন দুটো পথ দিলেন। একটি হচ্ছে আখলাকে হামিদা, অর্থাৎ ভালো পথ, এবং অপরটি হচ্ছে আখলাকে জামিমা। এই দুটোর মধ্যে আমাদেরকে কোনটি ভালো পথ, সেই ভালো পথে আমাদের চলতে হবে, এবং খারাপ পথ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। ভালো পথ হচ্ছে জান্নাতের পথ, পুণ্যের পথ, এবং যে পথের মাধ্যমে আমরা পৃথিবীতে যেমন শান্তি অর্জন করতে পারবো, মুক্তি লাভ করতে পারবো, ঠিক অনুরূপভাবে আমরা আখিরাতে পরকালীন জীবনে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কি পাবো? জান্নাত পাবো। তিনি আমাদেরকে বলবেন, হে বান্দাগণ, তোমরা আসো, তোমরা সত্যবাদী ছিলে, তোমরা ভালো কাজ করেছো, আপনাকে হামিদার অধিকারী ছিলে, তোমরা আসো, তোমরা জান্নাতে যে কোনো একটি দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। সেইখানে ফেরেশতা মণ্ডলীরা কি করবে? জান্নাতে সেই ফেরেশতা মণ্ডলী তাদেরকে, যারা জান্নাতের অধিকারী হবে, তাদেরকে ফুল দ্বারা, তাদেরকে সুগন্ধির ফুল দ্বারা তাদেরকে রিসিভ করবে, অভ্যর্থনা জানাবে, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে আমাদেরকে অবশ্যই সত্যবাদী হতে হবে। এবং সত্যবাদী সম্পর্কে আমরা বলি, শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সত্যবাদিতার আদর্শ মূর্ত প্রতীক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে সত্যবাদিতার মূর্ত প্রতীক বললাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফিররা কি করত? তারা তাদের আমানত, তাদের ধন সম্পদ, টাকা পয়সা সবকিছুই সেই আইয়ামী জাহিলিয়াতের সময়ে
তার কাছে আমানত রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের আমানতকে কি করেননি, খেয়ানত করেননি। তাদেরকে সময় মতো সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। এই জন্য কাফিরেরাই শ্রেষ্ঠ রাসূলকে কি করেছিল, আল আমিন, সত্যবাদী, আর সাদিক, বিশ্বস্ত সত্যবাদী, আর আমিন, বিশ্বস্ত আর সাদিক, সত্যবাদী ইত্যাদি উপাধি দিয়েছিল। এবং আবু বকরের উপাধি ছিল কি, সিদ্দিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সুন্দর একটি বাবু, সে কোরআন পাঠ করছে এবং সে আখলাকে হামিদার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করছে। আমরাও আখলাকে হামিদার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। এরপরে সত্যবাদিতার প্রভাব ও পরিণতি। সত্যবাদিতা মানুষকে নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। হাদিসে বর্ণিত রয়েছে, একদা এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, মিথ্যা কথা বলি, আরো অনেক খারাপ কাজ করি। এইগুলো কাজ আমার পক্ষে একসঙ্গে ছেড়ে দেওয়া সম্ভব নয়। আমাকে যে কোনো একটি খারাপ কাজ ত্যাগ করতে বলুন, আমি ভালো হয়ে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি করো, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। দেখা গেল যখনই সেই চোরটি, সেই খারাপ ব্যক্তিটি চুরি করতে যেত, রাস্তায় যদি কোনো ব্যক্তি বলতো তুমি কোথায় যাচ্ছ, তখন সে কখনোই সে মিথ্যা কথা বলতে পারতো না যে আমি চুরি করতে যাচ্ছি। সে এইভাবে আস্তে আস্তে তার যত খারাপ গুণগুলো ছিল সেগুলো থেকে সে বেরোতে থাকলো, সে ভালো মানুষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরবিতে একটি প্রবাদ আছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, অর্থাৎ সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। শ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবেরা কাফিরা যেমন আর সাদিক ও আমিন উপাধি দিয়েছিলেন, ঠিক অনুরূপভাবে সত্যবাদিতার কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি মহাতাপস ও কামিল ওলি উপাধি পেয়েছিলেন। শ্রেষ্ঠ তাপস হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যুগশ্রেষ্ঠ ছিলেন। একদা তার মা তাকে বললেন যে, বাবা তুমি বাগদাদে যাও, তুমি লেখাপড়া শিখতে যাও, আমার খুব ইচ্ছা তুমি বড় মানুষ হবে, সুন্দর মানুষ হবে, শ্রেষ্ঠ মানুষ হবে। এবং সাথে সাথে তিনি তার মায়ের কাছ থেকে 40টি স্বর্ণমুদ্রা পেলেন। তার মা তাকে এই বগলের নিচে যাবার আস্তিনের এইখানে নিচে সেলাই করে দিলেন 40টি স্বর্ণমুদ্রা এবং যাওয়ার পথে বললেন, তুমি কখনো মিথ্যা কথা বলো না। হযরত আব্দুল কাদের জিলানী তিনি তখন বালক ছিলেন, তখন তিনি চলে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ডাকাতের দল তাদেরকে হামলা করার ফলে তার যে আরো সাথীরা ছিলেন এবং অন্য মানুষ ছিলেন, তাদের কাছ থেকে সমস্ত সম্পদ নিয়ে নিল। বালকের কাছে সে বলল, এ বালক তোমার কাছে কি আছে? সেই ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী বললেন, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। কোথায় তোমার কাছে স্বর্ণমুদ্রা? সে বালক বলল, আমার এই জামার আস্তিনের বগলের নিচে সেলাই করে আমার আম্মু আমাকে দিয়েছেন। সেই ডাকাতের দলের সর্দার বলল, যাও এই বালকের কাছে এই জামার আস্তিন ছিলে দেখো যে তার কাছে কি রয়েছে। ডাকাতের দলের সর্দার এর নির্দেশ পেয়ে তার অনুচর সেখানে সেলাই করে দেখলো যে সত্যি সেখানে সব 40টি স্বর্ণমুদ্রা তারা পেল। তখন ডাকাতের সর্দার এবং তার অনুচর বৃদ্ধ অবাক হলো, বললো, হে বালক, তুমি কেন মিথ্যা কথা বললে না? তুমি কেন সত্য কথা বললে? তুমি যদি সত্য কথা বলতে তাহলে তো আমরা তোমাকে ছেড়ে দিতাম এবং তোমাকে কখনোই আমরা সার্চ করতাম না, খুঁজতাম না। তখন বালক বলল, আমার প্রাণ চলে যাক, এতে আমার দ্বিধা নেই, কিন্তু আমার মা আমাকে আসার সময় বলেছেন তুমি কখনো মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। এই কথা শুনে, এই মহানুভবতা দেখে ডাকাতের দলের সর্দারদের বিবেক খুলে গেল। তারা তখন তার কাছে শিষ্যত্ব গ্রহণ করলো এবং বলল যে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। সেই বালককে বলল, আপনি আমাদেরকে শিষ্য করে নিন এবং আপনার কথায় আমরা চলবো, আপনি যা বলবেন সেই কথায় আমরা মেনে নেব।
এর পরবর্তীতে সেই 40 জন ডাকাতের দলের লোক পরবর্তীতে এক একজন বড় বড় আল্লাহ ওলি হয়েছিলেন। যা হোক, এই হলো সত্যবাদিতার গুণ। এরপরে সত্যবাদিতা সম্পর্কে মহান পাক রব্বুল আলামিন সূরা মাইদার 119 নম্বর আয়াতে আরো বলছেন, এই তো সেই দিন যেদিন সত্যবাদিতা তাদের বিশেষ উপকার দান করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। সত্যবাদিতা একটু আগে বললাম, যেমন দুনিয়াতে আমাদের কল্যাণ দান করে, আখিরাতেও আমাদের জন্য রয়েছে জান্নাত। যে জান্নাতের অপরন্ত সুখ যদি বলা যায়, যে জান্নাতের সামান্য পরিমাণে খুশবু যদি পৃথিবীতে আসতো, তাহলে পৃথিবীর মানুষ মাতোয়ারা হয়ে যেত, পাগল হয়ে যেত। এত জান্নাতের সুখ, সেই জান্নাত আমরা অবশ্যই লাভ করতে চাই, আমরা সত্যবাদী হতে চাই। একটি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফ গ্রন্থে বলছেন, তোমরা সত্যবাদী হও, কেননা সত্য পূর্ণের পথ দেখায় আর পূর্ণ জান্নাতের পথ পরিচালিত করে। এরপরে রয়েছে স্বাধীনতা সম্পর্কে বলি। স্বাধীনতা অর্থ হচ্ছে মার্জিত হওয়া, সুন্দর ও সুমন হওয়া, কথাবার্তা, আচার আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকে স্বাধীনতা বলে। অশ্লীলতা হচ্ছে স্বাধীনতার বিপরীত। আমাদেরকে কথাবার্তা, চলাফেরায় ভদ্র সমাজে চলতে গেলে অবশ্যই স্বাধীনতা বোধ রেখে চলতে হবে এবং অশ্লীলতা পরিহার করতে হবে। ইসলামের স্বাধীনতার গুরুত্ব। স্বাধীনতা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। অশ্লীল ও অশালীন কাজকর্ম মানুষের মানবিকতা, নৈতিক মূল্যবোধ বিনষ্ট করে। মওলানা পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে সূরা আল আহজাব 33 নম্বর আয়াতে বলছেন, হে নারীরা, তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং জাহির যুগে নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। জাহির যুগ এমন একটি যুগ ছিল, যেই যুগে মানুষ কি করত? অত্যন্ত খারাপ কাজ করত। জাহিলিয়াতের সময়ে আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ, জাহিলি শব্দের অর্থ হচ্ছে বর্বরতা, অহংকার, কুসংস্কার, তমসা, অন্ধকার ইত্যাদি বোঝায়। যে জাহিলিয়াতের যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না এবং নারীরা কি ছিল? নারীরা ছিল অত্যন্ত খারাপ পর্যায়ে। তাদেরকে ভোগ্যপণ্য মনে করা হতো এবং তাদেরকে বাজারে ক্রীতদাসী এবং দাসদাসী হিসাবে কি করা হতো? বিক্রি করা হতো। এবং জাহিলিয়াতের যুগ এমন একটি যুগ ছিল, সেই যুগে সামান্য কারণে তারা যুদ্ধ করত এবং সেই সামান্য কারণে যুদ্ধ করার ফলে তারা 5 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত তারা যুদ্ধ করত। জাহিলিয়াতের যুগের কথা বলি, যে সে সময় যদি কন্যা সন্তান জন্ম নিত, সেই কন্যা সন্তানকে তারা কি করত? তারা তাদের চেহারাটা এমন হতো, কালো হয়ে যেত, বর্ণ হয়ে যেত। তারা সাথে সাথে সেই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে তারা উন্নীত হতো না। এবং জাহিলি যুগে মেয়েরা নাচ গান করত, নৃত্য করত। জাহিলি যুগে 3টি জিনিস তাদের প্রিয় ছিল সে সমাজের মানুষের। একটি ছিল ওয়াইন অর্থাৎ মদ, একটি ছিল ওয়ার অর্থাৎ যুদ্ধ, এবং আরেকটি ছিল ওয়াইন, ওয়ার এবং ওমান মহিলা। 3টি ছিল জাহিলি যুগের প্রধান ভোগের সামগ্রী এবং তারা এই নিয়ে তারা ব্যস্ত থাকত। জাহিলি যুগের কথা বলি, সে সময় নারীরা এতটাই খারাপ তাদের অবস্থা ছিল যে তাদেরকে খুবই অত্যাচার করা হতো এবং কোনো সময় কোনো মানুষ তাদেরকে কি করত? তাদেরকে ঘোর প্রতিযোগিতার জন্য তাদেরকে তাদের ঘোড়ার সাথে, লেজের সাথে তারা বেঁধে দিত এবং এই বেঁধে দেওয়ার ফলে তাদেরকে প্রতিযোগিতা করাতো এবং তারা দূরে তারা চলে যেত। দেখা গেছে সেই ঘোড়ার লেজের সাথে, পায়ের সাথে বেঁধে দিত সেই নারীদের সাথে, যে ঘোড়াটি প্রথমে যাবে, প্রথম হবে, ফার্স্ট হবে,
তারা পুরস্কার পেত, তাদের সেই স্ত্রীরা মারা যাবে না ক্ষত বিক্ষত হবে সেই নিয়ে তাদের কোনো কুণ্ঠা ছিল না, তারা কোনো এসব কিছু ভাবত না। এই ছিল জাহিলি যুগের কথা। সেই জাহিলি যুগের সেই সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়। এটি আসছে মুসলিম শরীফের হাদিস গ্রন্থ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন অশ্লীলতা যে কোনো খারাপ কাজ খারাপ করে এবং লজ্জাশীলতা যে কোনো জিনিসকে সৌন্দর্য গঠিত পারে। এটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। এরপরে আমানত সম্পর্কে আসে। আমানত মূলত আর্থিক শব্দ, অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। সাধারণত কারণ কোন অর্থ সম্পদ কথা গচ্ছিত রাখাকে আমানত বলে। ব্যাপক অর্থে বলা হয় শুধু ধন সম্পদ নয়, বরং যে কোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। আমানতের বিপরীত শব্দই হচ্ছে খাইন। এবং আমানত রক্ষার গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার শ্রেষ্ঠ রাসূল অসংখ্য বাণী দিয়েছেন। এটি ইসলামী জীবন দর্শনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 58 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার মালিকের উপর প্রত্যর্পণ করতে, অর্থাৎ ফিরিয়ে দিতে। তোমাদের কাছে যদি কোনো ধন সম্পদ টাকা পয়সা যদি কেউ গচ্ছিত রাখে তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে। আর মুনাফিকের চিহ্নই হচ্ছে তিনটি। একটি হচ্ছে যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, যখন সে তার কাছে কোনো জিনিস রাখা হয় সে খেয়ালত করে এবং ওয়াদা করলে সে কি করে তার ভঙ্গ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদ আহমদ গ্রন্থে যে যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। অতএব আমাদেরকে অবশ্যই আমানত রক্ষা করে চলতে হবে। আমানত রক্ষা করা হচ্ছে ইমানের অঙ্গ, আর আমানতের খেয়ানত করা হচ্ছে মুনাফিকের চিহ্ন। মক্কার কাফিররা যেহেতু শ্রেষ্ঠ রাসূলকে আলামিন দিয়েছেন এবং একটি কোরআনের একটি বাণীতে ওনারা বলছেন সূরা আল আনফাল আয়াত নম্বর 58, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীকে পছন্দ করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন আমানতদারি সচ্ছলতা ও খেয়ানত দাড়ি দুটো ডেকে আনে। এটি মুসনাদে সিহাব আল কাজাই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে আমানতের ক্ষেত্রসমূহ সম্পর্কে আমরা বলি। মানুষের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক সমস্ত ক্ষেত্রে আমাদেরকে আমানত রক্ষা করে চলতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো লোক এ কথা বলে প্রস্থান করে তখন সে কথা হচ্ছে এক প্রকারে আমানত স্বরূপ। মূলত এই হাদিস গ্রন্থটি আবু দাউদ শরীফের। এরপরে আমানতের ক্ষেত্র সম্পর্কে বলি। আমানতের ক্ষেত্র সমূহ হচ্ছে মাতা পিতার নিকট সন্তান। মাতা পিতা যেমন সন্তানের নিকট আমানত, সন্তান হচ্ছে মাতা পিতার কাছেও আমানত। মাতা পিতা সন্তানের, সন্তান মাতা পিতা দুজনেরই আমানত। মাতা পিতা তার সন্তানকে কত কষ্ট করে সুন্দরভাবে লালন পালন করেন। মা জন্ম দিচ্ছেন, কষ্ট করছেন, মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সন্তানের মুখে আহার তুলে দেন, তিনি কত কষ্ট করছেন। অপরদিকে বাবা সারাদিন কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অফিস আদালতে ব্যবসা বাণিজ্য তিনি তার সময় দেন, কৃষি কাজে তিনি করেন, তিনি অর্থ নিয়ে এসে তিনি তার খাবার তার সন্তানের মুখে তুলে দেন। এই জন্য পিতা মাতাকে আমাদেরকে অবশ্যই দেখতে হবে। মওলানা পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বাক্যে বলছেন ওয়াকাযা রাব্বুকা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মির রাহমাতিহি ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিশেষ করে বলা হচ্ছে যে এই বাড়িতে যে তোমরা হে সন্তানরা, তোমরা হে মানুষ, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো এবং বিল ওয়ালিদাইনি ইহসান, সবসময় সৎ ব্যবহার করো। অর্থাৎ আমাদেরকে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। শিক্ষকের নিকট ছাত্রছাত্রী আমানত। এ টিচার ইজ দ্য মেকার অফ এ নেশন, অর্থাৎ একজন শিক্ষক একটি জাতির কারিগর, তিনি ছাত্রছাত্রীকে গড়ে তোলেন। পিতামাতা জন্ম দিচ্ছেন, পিতামাতার পরেই কিন্তু
একজন শিক্ষকের অবস্থান। পিতামাতা যদিও জন্ম দিচ্ছেন, কিন্তু প্রকৃতভাবে মানুষ করার দায়িত্ব হচ্ছে একজন শিক্ষক। তিনি তার ছাত্রছাত্রীকে সুন্দরভাবে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এরপরে ছাত্রছাত্রীদের নিকট বিদ্যালয়ের সমস্ত আসবাবপত্র হচ্ছে তার জন্য আমানত স্বরূপ, এবং বেঞ্চ টেবিল যা কিছু আছে সবকিছু তাকে এই ছাত্রছাত্রীকে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে, দেখাশোনা করতে হবে। এরপরে কর্মচারীদের নিকট তার প্রতিষ্ঠানে আমানত কর্তা ও কর্মচারীরা তার প্রতিষ্ঠানের সবকিছুই দেখাশোনা করবেন, তার মালিকের মতো কথা শুনবে এবং সুন্দরভাবে তার কাজ সুষ্ঠুভাবে সুচারুরূপে করবে। সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ জনগণের অধিকার। সরকারের যা কিছু আমরা দেখছি, বিভিন্ন প্রতিষ্ঠান কনস্ট্রাকশন যা কিছু রয়েছে, সেই সমস্ত জনগণের জন্য তিনি সুন্দরভাবে তিনি তৈরি করবেন, জনগণের সুবিধার জন্য তিনি এটা করবেন, সেটি তার কাছে আমার। এবং এরপরে আসছে জনগণের নিকট রাষ্ট্র আমার। রাষ্ট্রবিরোধী জনগণ কোনো কাজ করবে না, এবং মারামারি করবে না, কারো প্রতি অত্যাচার করবে না, সুন্দরভাবে সে চলাফেরা করবে। এবং প্রয়োজনে কোনো দেশ যদি তার দেশকে যদি কোনো স্বাধীনতা বিরোধী কোনো কাজে লিপ্ত হয়, কোনো দেশ যদি যুদ্ধ বিগ্রহে আসে, তাহলে অবশ্যই জনগণের উচিত তার সেই দেশের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটি হচ্ছে জনগণের একটি অন্যতম দায়িত্ব, অন্যতম আমানত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা মূল্যায়ন সম্পর্কে আসি। মূল্যায়ন, তোমাদের প্রশ্ন আছে সত্যবাদিতার আগে প্রতিশব্দ কি, নিশ্চয় তোমরা জেনে গেছো। আসছিল এরপরে আসছে সত্যবাদিতার আদর্শ বক্তব্য কি ছিলেন, শ্রেষ্ঠ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে স্বাধীনতা বলতে কি বোঝায়, স্বীকৃতি কাজ ছিল, আধুনিক বিপ্লব শব্দ ইত্যাদি যে প্রশ্নগুলো আছে তোমরা সুন্দরভাবে তোমরা আলোচনার মাধ্যমে তোমরা পেয়ে গেছো। এই আলোচনার মাধ্যমে তোমরা বাসায় পড়াশোনা করবে, ভালোভাবে থাকবে, এবং বিশেষ করে তোমরা নামাজ আদায় করবে। আর আগামী দিন তোমাদের টপ টেস্ট 2, 7 থেকে 9 নেওয়া হবে। এই টপ টেস্ট তোমরা চর্চা করবে বাসায়। তোমরা ভালো থেকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।